চলে এসেছি আজকে তোমাদের সামনে একটা নতুন রান্না, একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একদম সিম্পল। নাম হচ্ছে রেসিপির কাসন পোড়া মাছের কাসন পোড়া। তো কাসন মিন্স বাংলাদেশে কাসন মানে হচ্ছে কালো সর্ষেকে কাসন বলে ওরা। এখানে মশলা বলতে কিছুই লাগবে না, কোনো মশলাই লাগবে না, না লাগবে টমেটো, না লাগবে কিচ্ছুটি লাগবে না। কী কী রান্নার জন্য উপকরণ আমরা এনেছি সেটা একবার দেখে নাও। কাঁচা লঙ্কা পাতি, হলুদ গুঁড়ো আছে, মাছটা ভাজতে হবে আর একটুখানি ঝোলের জন্য আছে। এখানে কালো জিরে আছে, কালো সর্ষে, নুন আর মাছ। তোমরা ভাবছো এ কি টেস্ট হবে রে ভাই, কিন্তু ভাই একবার অন্তত বানিয়ে দেখো, রেসিপিটা একদম জাস্ট পাতলা টালটালে ঝোল হবে। ভাত দিয়ে মেখে যখন খাবে না বলবে ভাই কি রান্না করে দেখালি তোরা। তো চলো ফার্স্টে আমরা কি করব, নুন আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রাখছি, তারপর ভাজবো। তো ভাজার আগে কি করব, ভাজার আগে আমরা এই কালো সর্ষেটা শুকনো খোলায় একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে তুলে নিয়ে সেটাকে গুঁড়ো করব। তো ফার্স্টে আমরা একটু নুন দিয়ে দিলাম, হলুদটা দিয়েছি, মাখিয়ে নেব। উনুনটা আমরা জ্বালিয়ে নিই প্রথমে, মাছটা রান্না করতে তো হবে। কড়াইটা চাপিয়ে দিলাম, সর্ষেটা দিয়ে নিবি তাই তো? হ্যাঁ ভাই, সর্ষেটা দিয়ে নিলাম। এরকম শুকনো খোলায় তোমরা এরকম প্রথমে ভেজে নেবে, বুঝতে পারবে যে হয়ে গেছে। পটপট করে হালকা হালকা আওয়াজ হবে, তার মানে হয়ে গেছে। বেশি করলে আবার পুড়ে যাবে। তো দেখেছো পটপট করছে কেমন, মানে হয়ে গেছে। অতিরিক্ত করলে হবে না, এটাকে হয়ে গেছে। তো এটা আমরা তুলে নেব, এটা গুঁড়ো করতে হবে। তো সেই কারণে এটা এর ভেতর ঢেলে দিলাম। হালকা মারলেই গুঁড়ো হয়ে যাবে, যেহেতু এগুলো ভাজা হয়ে গেছে। এ দেখো গুঁড়ো হয়ে গেছে, দেখেছো? তো এর আমরা গুঁড়ো করে এটা সাইডে জাস্ট রেখে দাও, এটাই এর মশলা। তো প্রথমে আমরা সর্ষের তেল কড়াতে দিয়ে দেবো, ব্যাস ধোয়া বেরিয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। তো আমরা মাছটা এবার ভেজে নেব। হলুদ নুন মাখানো দিয়ে দিলাম। মাছ ভাজায় খুব শীতকায়, ভয়ও লাগে। মাছটা প্রথমে ভেজে নিতে হবে। প্রতিদিন এক কেস হয়, ছ্যাঁকা লাগে আমার আগুনে প্রত্যেকটা দিন। এক পিস হয়ে গেছে প্রায়, তো পাল্টে দিলাম। তো আমরা যেহেতু দুজন আছি, আমি সাগর, তো সে কারণে 2 পিসই মাছ আনলাম। মোটামুটি এই মাছগুলো ওয়েট হবে ওই 150-300 গ্রাম মতো ওয়েট আছে। মাছটা একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি, দেখো তুলে রাখছি, ভাজা হয়ে গেছে। এ তো মনে হচ্ছে ভাজাই খেয়ে নি ভাই। লঙ্কাটা এরম মিডিল দিয়ে চিড়ে নিলাম। ও সাংঘাতিক। কালো জিরে আর লঙ্কা দিয়ে দিয়েছি। তো কালো জিরে আর লঙ্কাটা দেখো হালকা পোড়া পোড়া হয়ে গেছে। তো এবার আমরা যতটা ঝোল লাগবে ততটা পরিমাণ ঝোল দিয়ে দেবো। ঠিক আছে, ভাববে কি করছে, হেভি লাগবে। এবার এতে একটুখানি হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে দিলাম, একদম টেলটেলে ঝোল হবে। এটা কাঁচা হলুদের গন্ধটা
মারার জন্য এরকম ফুটিয়ে নিতে হবে। ঠিক আছে, ঝোলটা প্রায় হয়েই গেছে। তো এবার এর ভেতর আমরা মাছটা দিয়ে দেবো, মাছ ভাজাটা। কারণ মাছ ভাজার ভেতরেও তো একটু ঝোলটা ঢুকতে হবে। তো কমেন্ট করে জানিও কেমন করছি আমরা। শুধু এই ভিডিও বলো না, আমাদের অনেক ভিডিওই আছে চ্যানেলে, সেগুলোতেও ভিজিট করো। তো এই যে মশলাটা সর্ষে গুঁড়ো করে, এটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। তো এটা আমরা ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে হালকা জাস্ট একটু মিশিয়ে দেবো, নাড়িয়ে দেবো। গুনে গুনে 10 থেকে 15 সেকেন্ড রেখে এটাকে নামিয়ে দিতে হবে। তাহলে রেডি হয়ে গেছে আমাদের কাসন পোড়া মাছ। রেডি হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেবো। বেশিক্ষণ রাখা যাবে না, তোমাদের বলেছিলাম, নাহলে তেতো হয়ে যাবে। মাছের পেটিটা তো খাসা হয়েছে রে ভাই। কাতলা মাছ, কাতলা ঝোল, তেল টেলে ঝোলটাই ভালো লাগে, তাই না? তো আমাদের আজকের রেসিপি রেডি হয়ে গেছে, মাছের কাসন পোড়া আর ভাত। তো চলো টেস্ট করে দেখা যাক আকাশ কেমন বানিয়েছে। দারুণ হয়েছে, ভালো হয়েছে ভাই, হেভি হয়েছে ভাই। কোনো মশলা প্রথম নেই। খেলাম, সত্যি কথা বলতে এই প্রথম খেলাম। এই রেসিপিটা সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। দেখো এতে তো কোনো মশলা নেই, তো সেই কারণে বলছি হালকা একটুখানি ঝালের পরিমাণটা বেশি থাকলে তবে এটা টেস্টি খুব সুন্দর লাগবে। দারুণ হয়েছে। ভিডিওটা কেমন লেগেছে জানিও, রান্নাটা কেমন লেগেছে জানিও, বাড়িতে ট্রাই করে দেখতে পারো। মাছটা তো ভাই মাছটা একটুখানি পুরো মাছের তেলটা এটা। একটু মাছটা ভেঙে দেখা তো দেখি, একদম ফ্রেশ এনেছি মাছটা। ওহো, পুরো দারুণ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো দিন এক ভিডিও নিয়ে নতুন। টাটা।